إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استنبوا كثيرا من الظن إن بعد الظن إثم قال النبي صلى الله عليه وسلم إياكم الظن فإن الظن أكذب الحديث। সর্বাগ্যে প্রশংসা জানাই সেই রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে জুমা জামাতে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদের জুমা জামাতের সংক্ষিপ্ত বিষয়বস্তু বেশিরভাগ ধারণাই মিথ্যা। যে বিষয়টি কঠিনভাবে সমাজে আমাদের মুসলিম অমুসলিম বলে কথা নেই, সবার ভিতরে একদম প্লুতভাবে জড়িয়ে আছে। যে বিষয়টি কল্পনাতেও আনা ঠিক নয়, মুখে তো বহু দূরের কথা, আর সেই কাজ কল্পনাতে সর্বদাই বিরাজ করছে এবং মুখে তা লেগেই আছে, যেটা হচ্ছে কুধারণা। মানুষ এরকম হয়ে গিয়েছে, মানুষ নিজের দিকে তাকাবে না, 2 রাকাত সালাত পড়ে বসুন ভাই, 2 রাকাত সালাত পড়ে বসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মসজিদে যখনই কেউ ঢুকবে তখনই 2 রাকাত সালাত পড়ে বসবে। এটা হচ্ছে মসজিদের হক। জি, যেহেতু আল্লাহ রসুল বলেছে আসসালামু ক্বাবলাল কালাম, কেউ যদি কারোর সঙ্গে কথা বলতে চায় তাহলে অনুমোদন লাগবে, অনুমোদন হচ্ছে সালাম। আর এটা হচ্ছে আল্লাহর ঘর, তো এখানে আল্লাহর ঘরে, আল্লাহর ঘরে বসার যে নিয়ম নীতি, মানে এখানে তো ব্যক্তি নাই, তাই বসার অনুমোদন লাগবে হচ্ছে 2 রাকাত সালাত। বসতে হলে 2 রাকাত সালাত পড়তে হবে। মানে কেউ ইতস্ত বোধ করবেন না, এটা হচ্ছে সুন্নাহ। সুন্নাহ পালন করে ধর্ম পালনে একজন আরেকজনের হচ্ছে সহায়ক। আমি আপনি মানে আমার ভুল হবে না এরকম নাই, আপনার ভুল হবে না এরকম নাই। তো আপনি এটা মানে কাউকে যদি ধরিয়ে দেওয়া হয়, আলহামদুলিল্লাহ, আপনি মনে করবেন যে হ্যাঁ, ইনি আমার সবচেয়ে বড় বন্ধু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কেউ যদি ভুল ধরিয়ে দিতেন, তো উনি সবচেয়ে খুশি হতেন এবং উনাকে সবচেয়ে কাছের নিকটবর্তী মনে করতেন, যে এটা ইনি হচ্ছে আমার জন্য সবচেয়ে উপকারী বন্ধু একজন। তো এগুলো আসলে মসজিদের হক 2 রাকাত সালাত পড়া, তাই আমরা অবশ্যই চেষ্টা করব এটা পড়ার জন্য। রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।
তো আমাদের আলোচনায় যেটা আমরা বলছিলাম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে বারংবার এই বিষয়গুলো পেশ করেছেন যে আমরা যেন অন্যের উপরে কুধারণা না করি। কুধারণার ব্যতীত বাদ দিয়ে সুধারণা করতে হবে, যেটা আমাদের কল্পনাতে নেই, যেটা আমাদের কখনোই হয় না, এটা ছেড়ে দিতে হবে। সাধারণত নদীর একদিকে পানি প্রবাহিত হচ্ছে, উল্টো দিকে যদি আসতে হয়, স্রোত ভেদ করে যদি আসতে হয়, খুব পরিশ্রম, খুব কষ্ট। এমনকি যদি স্রোত বেশি হয় তো আসাটাই মুশকিল। অনেকে দেখবেন যে আমাদের এলাকায়, যদি আমরা আমাদের এলাকায় সামাজিকতার ভাষা দিয়ে যদি বলি তাহলে বোঝা যাবে, অনেক সময় মানুষ গাঙে অথবা খালে পাট জাগ দেয়, মানে পাট পানিতে দিয়ে পচায়, ওটা যে বিক্রি করে এটা দেয়। তো দেখবেন যে অনেক জায়গায় হচ্ছে ওই যে ওটা তৈরি করবে, মানে দিবে, ওটা পানিতে পচাতে দেবে, সে দাঁড়াতে পারছে না স্রোতের কারণে। তাহলে সে কি করেছে, রশি মাজাতে বেঁধে নিয়েছে, মাজায় রশি বেঁধে নিয়ে ওই অবস্থাতে দাঁড়িয়ে ওটা হচ্ছে একটা বাঁশের খোপা দিয়ে মেরে, দেখবেন যে ওই অবস্থাতে উনি ওটা মানে জাগ দিচ্ছে আর কি, ওটা তার পরবর্তী ইয়ে করে। তো মূলত কোরআন হাদিস হচ্ছে এরকম জিনিস, আপনি দেখছেন যে আপনার বিপক্ষে চলে যাচ্ছে, মানে আপনি পক্ষে নিয়ে ওই কাজ আপনি করতে যাবেন, দেখবেন যে আপনার মন সায় দিচ্ছেন, আপনার মন মানে আপনি নিজেই নিজের কাছে সায় দিতে পারছেন না, কি ব্যাপার এরকম উল্টো লাগতেছে কেন। তো সেই আজকের এই বিষয়বস্তু হচ্ছে ঠিক ওই রকম, এই আজকের এই বিষয়বস্তু একদম ওই রকম, যে অন্যের সম্পর্কে সুধারণা কিভাবে করব। কুধারণায় সবসময় মনে আসে, কুধারণায় সবসময় মনে আসে, সুধারণা আসতেই চায় না, কিন্তু তবুও আপনার সুধারণায় নিয়ে আসতে হবে। এটাই মূলত কোরআন হাদিস, এটাই মূলত ইসলাম। এর বাইরে আপনি যাবেন, গুনাহ হবে। সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো সংক্ষিপ্ত জুমার খুতবাতে ইনশাআল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের যে আয়াতটি পড়েছি, সূরা হুজরাতের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসতানিবু কাসসিরাম, কাসসিরাম মানে বেশি, মিনাজ জান, ইন্না বা'দা জান্নি ইসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে ঈমানদারগণ, তোমরা বহু ধারণা থেকে দূরে থাকো। বহু ধারণা, যেটা আদৌ করা ঠিক না। একটা মহিলা দেখছেন যে রাত 12টায় রাস্তায় একলা চলতেছে, আপনি মনে করেন যে ওই সর্বনাশ, অকাম মনে হয় কইল, কিন্তু ওই মেয়ের পরিবারে বিপদও তো হতে পারে, ওই মেয়ের পরিবারে বিপদই তো হতে পারে, কিন্তু আপনি কেন এই সুধারণাটা করলেন না? আপনি বুঝলেন যে সর্বনাশ করেছে, এলাকায় শেষ, নাউজুবিল্লাহ। সেদিন সুধারণাটা করতে হবে। আপনি দেখেন যে একজন ভাই, আমার দিনী ভাই, কখনোই সে বিড়ি সিগারেট খায় না, কখনোই সে বিড়ি সিগারেট খায় না, কিন্তু হঠাৎ করে দেখছেন যে একটা সিগারেটের প্যাকেট তার হাতে রয়েছে, আপনি কি মনে করবেন? সর্বনাশ, এই লোক বিড়ি সিগারেট খায় নাকি, হাতের মধ্যে প্যাকেট দেখছি। তো এমনও তো হতে পারে কেউ ওনাকে ধরতে দিয়েছে, যে এটা ধরেন তো, ওনার সম্পর্কে জানে না, তাই ওনাকে ধরতে দিয়েছেন। অনেক সময় পরিবেশ পরিস্থিতি এরকম হয়ে যায়, আপনি ইমাম মানুষ, আপনি মুয়াজ্জিন মানুষ, আপনি স্বচ্ছ মুসলিম, আপনি জীবনে সিগারেট ধরেও দেখেননি। অনেক আহাম্মক ক্যাটাগরির লোক আছে, যদি আপনি প্রপোজ করেন যে অনেকদিন পরে দেখা হলো, কি খাবা, ও তখন আহাম্মক বলে যে কি আর খাবো, দেন একটা সিগারেট, নাউজুবিল্লাহ। কিন্তু আসলে ওর বুদ্ধি তো ওই রকম, ওই ক্যাটাগরির, যার কারণে ওই কথা বলতেছে। হয়তো এরকম হতে পারে যে আপনি যে কোনো কারণে আপনার হাতের মধ্যে ওটা ধরা লেগেছে, তাই বলে আপনি আরেকজন দেখে বলবেন যে সর্বনাশ, এই লোক সিগারেট খায়, বিড়ি খায়, নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে এই ধরনের কুধারণা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন কিছু কিছু ধারণা করা যায়। কিছু ধারণা কিভাবে করা যায়? তা আপনার প্রতিবেশীর সঙ্গে জ্ঞানজাম হয়েছে, জ্ঞানজামটা জমি জাতি নিয়ে, তো এত ব্যাপক হয়েছে যে আপনি মনে করতে পারেন যে হয়তো বা যদি আমি এখানে থাকি আজকে, আমি নিরাপদ নয়, আমার পুলিশ দিয়ে হয়তো বা অ্যারেস্ট করিয়ে দিতে পারে, ধরিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে এই ধারণা করে আপনি ওখান থেকে সেফ জোনে চলে গেলেন, মানে ভালো একটা সেফটি নিলেন। এই ধরনের কিছু ধারণা করা যাবে, কোনো অসুবিধা নেই, এটা শরীয়তের মধ্যে। তো যেগুলো করা যাবে না, মানে একজনকে দেখে আপনি মন্তব্য করলেন, একজনকে দেখে আপনি কটু মন্তব্য, এই যে এইগুলো শরীয়তে একদম নিষিদ্ধ, এগুলো করা যাবে না, এগুলো থেকে বিরত থাকতে হবে। আর এইগুলো দেখবেন যে কত কঠিন কাজ, আপনি একদিন চলে দেখবেন, ফজর পড়ার পর আপনি দৃঢ় জিকির আজকার শেষ করে দৃঢ় প্রত্যয় নেবেন যে আজকে কারোর নামে মুখে বদনাম করব না, কারোর নামে মুখে গীবত করব না, কারোর সম্পর্কে কুধারণা করব না। আপনি টিকে থাকেন,
শেষ যখন এসার পর আপনি শুতে যাবেন, আপনি নিজেকে হয়তো বা এরকম ভাবে দেখছেন যে না, তো আমার দ্বারাই সম্ভব হয়নি। তো আপনি চেষ্টা করে থাকেন, মানুষই চেষ্টা করতে পারে, মানুষই চেষ্টা করে এই ধরনের সফলতা অর্জন করতে পারে যে এই কাজ সে করে দেখিয়েছে। তো এইভাবে মুমিন তো স্বচ্ছ। মুমিনের মান কত জানেন? মুমিনের মানের কাছে কাবাকে তুচ্ছ করা হয়েছে, হাদিসের মান সহি। তো আপনি বুঝেন যে একজন মানুষ, এই আমার আপনার মতো মানুষ, কত মান, কত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। তো আপনি, আপনার মুখ দ্বারা কেউ যদি কষ্ট পায়, আপনার ব্যবহারে যদি কেউ কষ্ট পায়, আপনি অনর্থক ভালো মানুষকে দুর্বল চরিত্রের দিকে আখ্যা দিলেন, তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার স্থান কোথায় গেল। মুমিন তো শস্য, সেজন্য আপনার এই বিষয়গুলো হিসাব রাখতে হবে। কোনো সময় যেন এই ধরনের কর্মকাণ্ড আমার আপনার দ্বারা সংগঠিত না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার কাছে পানা চাই, তুমি আমাদেরকে হেফাজত করো। সকলে বলেন আমিন। যে বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেছেন যে হে ঈমানদারগণ, তোমরা বহু ধারণা থেকে দূরে থাকো। নিশ্চয় কিছু কিছু ধারণা হচ্ছে পাপ। যে ধারণার কথাগুলো বললাম, এই ধারণাগুলো হচ্ছে পাপ। আর কিছু ধারণা আছে যেগুলো করা যাবে না, সেটাও আপনাদের সামনে পেশ করেছি। এ বিষয়ে ধারণা সম্পর্কে আজকে এমন একটা জুমার খুতবা হবে ইনশাআল্লাহ, হয়তোবা চেষ্টা করি যে একটু নতুনত্ব সৃষ্টি করা, যেগুলো মানুষের সচরাচর মানুষ খুতবাতে দেয় না, করে না। মানুষ তো মিটিং মিছিল নিয়ে ব্যস্ত আছে, মানুষ এখন ভোট ভাট নিয়ে ব্যস্ত আছে। অনেকে অনলাইনে জগতে দেখা যাচ্ছে কাঁচা মেরে লেগেছে, একদম মানে জীবনের সর্বোচ্চ প্রয়োগ ওখানে দিচ্ছে, জীবনের সর্বোচ্চ সঞ্চয় ওখানে দিচ্ছে। জোরে সর্বনা, যেখানে জয়ী হতে হবে। কিসের হিন্দু, কিসুর বৌদ্ধ, কিসের খ্রিস্টান, কিছু দেখা দেখি নাই। আরে লাগাও পোল্ট্রি, ওই সেই খিচুড়ি আর পোল্ট্রির মতো, মিলাদ মাহফিলের মতো। দেও পোল্ট্রি অবস্থায় যায় যাক, না যায় না যাক, খিচুড়ি সাথে দিয়ে যাও, এরকম অবস্থা আছে। ভোট ভাটটা আপনার কোথায় নামিয়ে নিয়ে যাচ্ছে, এটা তো আপনি কখনো ভেবে দেখলেন না। এই যে ভোট করতে যে আমার মান কোথায় গেছে, আমি কাদের সঙ্গে সঙ্গী করতেছি। এখন এই ধরনের কথা বললে অনেক সময় বলবেন যে আল্লাহ রসুল এই ধরনের কর্ম করেছে। হুট করে কোরআন হাদিস তো রেডি আছে, মানে দলিলা দাল্লি খুঁজলি দলিলা দাল্লির অভাব হয় না। যেহেতু আল্লাহ রসুল কিভাবে করেছে, তো আল্লাহ রসুলের ভাবে ওইভাবে করেন যে আপনি সামান্য একজন মেম্বার হবেন, সামান্য একজন চেয়ারম্যান হবে, বড় জোরে একজন এমপি হবেন। তা আপনার দ্বারা যে কোনো সংস্কার হবে না। এমপি হওয়ার পর আপনি কোনো একটা কিছু যদি উদ্বোধন করতে চায়, এই যে বাউল গান, যে বাউল কয়েকদিন আগে কি কটু মন্তব্য করলো, ওদের সাথে সাথে ফাঁসি কাস্টে ঝুলিয়ে মেরে ফেলা উচিত ছিল, কিন্তু তা তো হয়নি। এই বাউল গান, এরকম গান সমাজে তো গান অহরহ চলে। এই গানের অনুষ্ঠান মানে পরিচালিত হবে একটি জায়গায়, হবে উপজেলার মতো জায়গায় হবে, তখন তো অনুমোদন নিতে যাবে এমপির কাছে। তখন এমপি তো ইসলামিক এমপি হয়েছে, ও কি অনুমোদন দেবে? ও কি সই দিয়ে দেবে যে ঠিক আছে বাগাও তোমরা, অসুবিধা নেই, 3 দিন ধরে যাত্রা গান হবে, বাগাও তোমরা, এই অনুমোদন কিভাবে হবে? সেই জন্য আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেকে বাঁচাও এবং তোমার আহার পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আসলে এটাই সর্বপ্রথম আমাদের চেষ্টা হবে, নিজে বাঁচি এবং অপরকে, পরিবারকে বাঁচানোর চেষ্টা করি, তারপরে অন্যকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এটাই সবচেয়ে ভালো এবং উত্তম পথ হবে। আপনার যে দায়িত্ব দেওয়া হয়নি, আপনি ওই দায়িত্ব, অত বড় দায়িত্ব আপনি কাঁধে তুলে নিয়েন না, আপনি উতরাতে পারবেন না। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আরেকটি জায়গায় বলেছেন ওয়া জান্নাতুম জান্নাত সাওয়া ওয়া কুনতুম কওমান বুররা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মন্দ ধারণা করলে এবং তোমরা ছিলে ধ্বংসপ্রাপ্ত এক দল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ওই সময় অনেক জাতি কুমন্ত্রণা করেছে, আল্লাহ সম্পর্কে জানা নেই, কটু মন্তব্য করেছে। শেষ ফলাফল তাদের ধ্বংস ছাড়া কিছুই হয়নি। এর পরে আরেকটা আয়াত আছে, এটা পড়লে অবশ্যই আমাদের সবচেয়ে বেশি ক্লিয়ার করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যালিকুমুজ জান্নাহ লাল্লাযিনা জানকুম বিররিকুম আরদাকুম ফাআসবাহতুম মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটাই সেই মন্দ ধারণা যা তোমরা তোমাদের রব সম্পর্কে পোষণ করেছিলে, মানে এরকম মন্দ ধারণা পোষণ করেছিল যা তোমাদের ধ্বংস করলো এবং তোমরা ক্ষতিগ্রস্ত হলে। এটা বুঝালে অবশ্যই ভালো বুঝবেন
যেরকম নামাজ কালাম নাই, অথচ বলছে যে ও আল্লাহ ক্ষমা করে দেবে। শেষ পরিণতি ওর ধ্বংস ছাড়া কিন্তু কিছুই হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে দিয়েছে 5 ওয়াক্ত সালাত। কেউ যদি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত সালাত পড়ে যদি বলে যে হ্যাঁ আমি পরিত্রাণের পথ ধরে আছি, তাহলে ওর ধ্বংস ছাড়া কিছুই নেই। এই যে আল্লাহ সম্পর্কে যে ধারণা, সেই ধারণাটাও স্পষ্টভাবে করতে পারল না, সেই রব সম্পর্কেই করতে পারল না, তাহলে কিভাবে হবে বলেন? সেই জন্য দুই একদিন আগে আমাকে একজন প্রশ্ন করেছিল যে আসলে দুনিয়ার হিসাব তো অন্যরকম দেখা যায়, কেউ কারোর বাপ সন্তানের কমান্ড মানতেছে না, যে যার নিজের নিয়ে ব্যস্ত রয়েছে। আমি বললাম যে এটার একটা হাকিকত আমি বলতে পারি, সেটা হচ্ছে এই যে মানুষ আসলে এভাবে কিভাবে মানবে? সন্তান তার পিতাকে কিভাবে মানে, পিতা তার সন্তানকে কিভাবে মানবে? স্বয়ং প্রত্যেকটা মানুষ আমভাবে এ কথা জানে যে আমাকে খাওয়ায় আমার রব, আমাকে পড়ায় আমার রব, আমাকে সুস্থ রাখে আমার রব, আমাকে অসুস্থতায় পতিত করেন আমার রব। সেই রবের আপনি কি যথাযথ তার বিধান অনুপাতে চলেছেন? আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফরজিয়াত বিধান দিয়েছে, হুকুম আহকাম দিয়েছে, এগুলো কি মেনেছেন? যে স্বয়ং রব আপনি নিশ্চিত জানছেন যে রব আমাকে খাওয়ায়, রব আমাকে পড়ায়, আমার রব আমাকে দেখভাল করে রাখে, আমি তার চোখের আড়ালে যেতে পারি না, আলিমুম বিজাতিস সুদূর, আমি বাহ্যিক ভাবে যা করি রব্বুল আলামিন তা জানেন, আমি অভ্যন্তরীণ ভাবে যা করি রব্বুল আলামিন তা জানেন। সেই রবের আপনি কতটুকু শুকরিয়া আদায় করেছেন? আপনি 5 ওয়াক্ত সালাত কি পড়েছেন? রমাদান মাসে সিয়াম কি করেছেন? আপনার সামনে আপনি বলেন 5 ওয়াক্ত সালাতের কথা, 5 ওয়াক্ত সালাত পড়ো, আপনি বলেন হ্যাঁ হ্যাঁ পড়তে হবে, হ্যাঁ হ্যাঁ পড়তে হবে, কিন্তু আপনি আসলে 5 ওয়াক্ত সালাত পড়ছেন না। সেই রবের যে বিধান, এটাই যদি আপনি লঙ্ঘিত করেন, তাহলে আপনার সন্তান আপনাকে লঙ্ঘিত করবে। আপনার সন্তান আপনাকে ভাত দেবে না, এটা তো সহজ ব্যাপার, একদম ইজি ব্যাপার। মানে এর চেয়ে ইজি কাজ আর সন্তানের জন্য হতে পারে না। কারণ যে রব আপনাকে খাওয়ায়, আপনাকে পড়ায়, সর্ব অবস্থাতে ওয়াকিফাল রয়েছেন, সবকিছু জানেন, সবকিছু বোঝেন, সবকিছু শোনেন, সেই রবকে আমরা ফাঁকি দিয়ে কত কি করে যাচ্ছি, আপনি কখনো ওই দেখেন। সন্তান আপনাকে ধোকা দেবে, এ তো এক সহজ, একদম সহজ কাজ। সন্তান ভাত দেবে না, এটাই চূড়ান্ত কথা। ভাত দেবে কি করে? রবের শুকরিয়া তো আদায় করতে পারছি না। সেজন্যই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে যে সন্তান উল্টিয়ে গেছে, পথ হারিয়ে গেছে, পথ ভুলে গেছে, তোমাকে মেরেছে, বেটা তুমি কার কাছে নালিশ দিচ্ছ? 2 রাকাত সালাত পড়ো, রবের কাছে নালিশ দাও, রবের কাছে বলো, সন্তান ফিরে পাবে, খুব শীঘ্রই সন্তান ফিরে পাওয়া যাবে। এখানে নাই মিটিং মিছিল করতেছে, থানা হাজত, জেলে দেব, বেয়াদব সন্তান আমারে গায়ে হাত দেয়, তো ও করে কিছুই হবে না, জীবন ধরে আরো বেশি তিক্ততা পাবে। কিন্তু রবের কাছে বলেন, কিন্তু রবের সঙ্গে তো কানেকশন নাই, বিভিন্ন রকম তন্ত্র মন্ত্র এসে অন্যরকম হয়ে গিয়েছে। যে আলেম ওলামা, ইমাম খতিব, তো হুজুররা আল্লাহর সঙ্গে সাধারণ মানুষকে কানেকশন করিয়ে দেবে? কানেকশন করাবেন? আরে হাদিয়া তৌফা নিয়ে এসো, তারপরে কানেকশন দেব। হুজুরদের খুশি না করলে হয় না কি কানেকশন? আমাদের কাছে হাদিয়া তৌফা দাও, আমাদের সঙ্গে সোহবত রাখো, তারপরে দেখে নি রবের সন্তুষ্টি আসবে। সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। কিন্তু আমরা রবের ডাকতে অস্বীকৃতি, তার বিধান তো মানবই না, আর এদিকে আমরা ভালো থাকার চিন্তা ভাবনা করবো, নাউযুবিল্লাহি মিন যালিক। কোশ্চিন কালেও তা হবে না, কোশ্চিন কালেও না, আপনি কোনোদিন সফলতায় যেতে পারবেন না, এটা একদম সুনিশ্চিত কথা। কারণ এই দুনিয়া পরিচালনার জন্য, এই দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে বিধিবিধান হিসাবে দিয়েছেন যে মানুষই করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য। মানুষ দাসত্ব করবে, আর এই কাজ যদি করতে পারে তাহলে কি করবে? ওই যে উদউনি আস্তাজিব লাকুম, একজন হুজুর আল্লাহকে ডাকতে পারে, একজন হুজুর বাদে যে মানুষ আছে ও কি ডাকতে পারে না? অবশ্যই ডাকতে পারে। আপনি আপনার রবকে ডেকে দেখুন, আপনি বিপদ আপদে পড়ে গেছেন, ডেকে দেখুন তো, ডেকে দেখুন। কিন্তু না, এই মর্মে আপনি নেই। আপনি কোন মর্মে? ওই যে আল্লাহ সম্পর্কে সুধারণা, এরকম সুধারণা করছেন যে আসলে এটা আপনার সর্বনাশ ছাড়া আর কিছুই করছে না। ও আল্লাহ বোঝে না, নামাজ না পড়লে কি হবে, ইমান একদম পাকা পড়তো। ও রোজা না করলে কি হবে, আমি খুব
ভালো আছে, ও রোজা করে কি করছে নাউজুবিল্লাহ। এ ধরনের আরো কথা বলে, ও দান সদাকা মসজিদ মাদ্রাসা করে কি করবো, বিল্ডিং 14 তলা বাইন্দে থুই, এখানে সন্তানাদি থেকে বইরে ভাড়া টাড়া দিয়ে বাঁচতে পারবে। মসজিদে এক এক পয়সা দান করবে না। যাদের টাকা পয়সা আছে আপনারা বেশি করবেন, কিন্তু সেই অর্থবিত্ত লোক কি একজন ওই যে দিন মজুরের সঙ্গে করতেছে, কানেকশন করতেছে। দিন মজুর 100 টাকা দিচ্ছে, মানে বড় লোক, কোটি কোটি টাকার মালিক, ও দেবে কি 1000। আসলে এই দিন মজুর, ওর 300 টাকা আয় হয়, 400 টাকা আয় হয়, 500 টাকা আয় হয়, ও যা দিয়েছে ওর অনুপাতে যদি আপনার দিতে হয়, আপনার ও যদি 100 টাকা দেয়, আপনাকে দিতে হয় একটা মসজিদ 10 লক্ষ টাকা। তাহলে তারপরে যে ওর পর্যায় হবে আপনার। আর আপনি যদি দেন যে ও 100 টাকা দিয়েছে, আমি 500 টাকা দিই, আপনি তো ওর সামঞ্জস্য, মানে আপনি তো ফকিরি ভিক্ষা দেওয়া মতন দিচ্ছেন, কিন্তু এটা তো ফকিরি ভিক্ষার জায়গা নয়। আল্লাহ রাসূল বলেছেন, আহাব্বুল বিলাদে ইল্লাল্লাহু মাসাজিদুহা, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আছে মসজিদ। এই দুনিয়ার কোনো কিছু তো শ্রেষ্ঠ বলেনি আল্লাহ রাসূল, শ্রেষ্ঠ বলেছে মসজিদ। এখানে আপনি দান করতে কেন সমস্যা? এখানে সঠিকটা করছেন না, সঠিকটা হচ্ছে না। সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান না মেনে আপনি আল্লাহর রহমত কিভাবে পান? অর্থ করেই যদি রহমতের হয়, তাহলে আসলে অনেক ঘটনা আছে এরকম, যে অর্থতে শান্তি নেই, হাজারো কোটিপতি আছে, কোনো শান্তি নেই, কোনো ঘুম নেই, এরকম অ্যাভেলেবল হয়। কিন্তু একজন দিনমজুর ধর্মীয় বিধিবিধান মেনে চলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম আহকাম মেনে চলছে, অনেক শান্তিতে আছে, ওর শান্তির শেষ নেই। যদিও ঘরে চাল চুল আছে অল্প, কিন্তু ওর ঘরে বস্তা বস্তা চাল, চিকন চাল, হাজারো সবজি, হাজারো মাংস, অনেক কিছু আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ওর ঘুম নেই, শান্তি নেই, হরেক রকমের অসুবিধা। স্ত্রী আসে রাত 12টায় বাসায়, সন্তান সন্ততি আসে রাত 3টায় বাসায়, বেলা 10টা পর্যন্ত ঘুম। এই কি শান্তি? এটা শান্তি নয়। সর্বাবস্থাতে আমরা শুকরিয়া জ্ঞাপন করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ, এভাবে এই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান মানতে পারছি। এর বাইরে আপনি আল্লাহর উপরে যে সুধারণা করবেন, আসলে এটা পাগলামি ছাড়া আর কিছু না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের বিষয়গুলো কুরআনুল কারিমে কোট করে দিয়েছেন, হাদিসে তাই বিষয়গুলো স্পষ্ট কাতর করেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো একদম স্পষ্ট করে দিয়েছেন যে এটাই সেই মন্দ ধারণা যা তোমরা তোমাদের রব সম্পর্কে পোষণ করতে। মানে রব যে জিনিস ক্ষমা করবেন না, আপনি মনে করছেন যে না ক্ষমা করে দেব। হক করলে ইবাদ, বান্দার হক যদি আপনি নষ্ট করে থাকেন, রব্বুল আলামিন ক্ষমা করবেন না, তো আপনি এখানে কি কথা সৃষ্টি করেন? রব কি ওই রকম রব যে সে ক্ষমা করবেন না? তো কিন্তু তিনি তো বলে দিয়েছেন যে আমি ক্ষমা করব না। এটা আপনাকে পরিশুদ্ধ হয়ে চলতে হবে, এটা আপনি পরিশুদ্ধ হয়ে চলবেন, এটাই তো মূলত নিয়ম। এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যম দিয়ে এটা বলে দিয়েছেন যে কেউ যদি টাকটোর নিচে প্যান্টকে লুঙ্গি প্যান্ট পাজামা পরিধান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে তাকাবেন না। তা আপনি বলেন না তাকাবে, কোনো অসুবিধা নেই, নাউজুবিল্লাহ। ওই যে মন্দ ধারণা করলেন আল্লাহর উপরে, আপনি বুঝতেছেন যে এটাই হচ্ছে কুধারণা, আর এটাই হচ্ছে আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা, আর এর ফলাফল হচ্ছে ক্ষতি ছাড়া আর কিছু না। এটাই তো আপনাকে বুঝতে হবে। এভাবে যে কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এটা এইভাবে করবেন, ওইভাবেই করবেন, 19-20 করবেন না, এটা তো আপনাকে বুঝতে হবে। তো আপনি তারপরেও যদি ওই ওই কর্ম করে, ওই খারাপ কর্ম করে আপনি যদি বলেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ক্ষমা, মানুষ বানিয়েছে, সে মানুষ যদি জান্নাতে না দেয় কি গরু ছাগল দেবে নাকি জান্নাতে? এ মানুষই দেবে, কয়টা মানুষ, আল্লাহ জান্নাত তো খুব বড়, এখানেও আমাদের দিয়ে দেবে, নাউজুবিল্লাহ। এই ধরনের ধারণা করা কখনো ঠিক নাই, এটা পাগলামি ছাড়া আর কিছু নাই। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান হিসাবে যেগুলো দিয়েছেন, মুখকে জবানকে হেফাজত করতে হবে, মিথ্যা বলা থেকে হেফাজত থাকতে হবে, সুদ ঘুষ থেকে হেফাজত থাকতে হবে, যে ধরনের খারাপ কাজ আছে এগুলো থেকে বিরত থাকতে হবে, এবং জীবনের সর্বোচ্চ কাজ যে কোনো মূল্যে পড়তে হবে 5 ওয়াক্ত সালাত। যে কোনো মূল্যে জীবনের সবকিছু বিসর্জন দিলেও, মেয়ে মেয়ে মারা যে ডেঙ্গায় পড়ে থাকলেও আপনার 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। ছেলে সবচেয়ে কলিজার টুকরো মরে যদি ওখানে পড়ে থাকে, তবু আপনাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। যদি ধান ভিজে ওখানে বুক পানি হয়ে যায়, মাথা পানি হয়ে যায়, তবু আপনাকে 5 ওয়াক্ত সালাতই আগে পড়তে হবে, তারপরে অন্যান্য কাজ। এটা আপনার জীবনে সবচেয়ে জরুরি কাজ। এর চেয়ে জরুরি কাজ মানুষ হিসাবে আমাদের জীবনে আর কিছু নেই। এটা অবশ্যই অবশ্যই পড়তে হবে। তারপরে আমরা
শারীরিক বিধিবিধানে হালাল এবং হারামের এই বিষয়গুলো জানার চেষ্টা করব এবং ওই অনুপাতে চলার চেষ্টা করব। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আয়াতের উপরে আশা রাখবো যে রব্বুল আলামিন বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হও না। তখন আমরা করতে পারি যে রব্বুল আলামিন আমি তোমার আশাধারী, রব্বুল আলামিন তুমি আমার বডিকে জাহান্নামে নিও না। আর আপনি নামাজ কালাম কিচ্ছু পড়লেন না, শারীরিক বিধিবিধানে চললেন না, আপনি শারীরিক বিধিবিধানের উল্টো চললেন, আর আপনি এই ধারণা করলেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে, আল্লাহ আমাকে জাহান্নামে দিবে না। নাউজুবিল্লাহ, এটাই তো আপনার মিথ্যা ধারণা। ওই রকমই যদি হয় তাহলে কোরআন হাদিস কেন? ওটাই যদি হয় তাহলে কোরআন হাদিস এসেছে কেন? কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে এই কিতাব দিয়েছে আমি হেফাজত করব আমি নিজে। তো রব্বুল আলামিন হেফাজত করবেন, তাহলে কেন হেফাজত করার দরকার ছিল তার? এই কারণে হেফাজত করবেন যে 19-20 হবে না, কোরআন হাদিসে যা বলা হয়েছে এটাই করা হবে, এর বাইরে কোনো কিছু করা হবে না। রব্বুল আলামিনের রহমত, অবশ্যই রব্বুল আলামিন সব বান্দাকে ভালোবাসেন। আজকে থেকে এখন থেকে আমি আপনি সবাই 5 ওয়াক্ত সালাত শুরু করি, দেখি তো কিসে বাধা দেয়? কিছুতেই বাধা দেবে না। আপনি নিজের অন্তরে নিজের নফসকে গোলাম, মানে আপনার প্রবৃত্তিকে বানিয়েছেন রব। আপনি নিজেকে মনে করেন সর্বনাশ, গায়ে এত জোর আছে, কিসের নামাজ কালাম, শুক্রবারে 2 ঢিপ মেরে দেবো, যাহাই হবে। মানুষ জানবে যে ওরে বড় মুসল্লি, কিন্তু 5 ওয়াক্ত সালাত আপনি কাকে দেখাবেন? মানুষকে কেন দেখাবেন? আমাকে আপনি কেন দেখাচ্ছেন? আপনি মুয়াজ্জিনকে কেন দেখাচ্ছেন? আপনি আপনার রবকে দেখান যে রব্বুল আলামিন তোমার ভয়ে তোমার বিধান মানার কারণে 5 ওয়াক্ত সালাত ধরেছে, এটা আপনি করেন। এটাই হচ্ছে আমার আপনার মুখ্য কাজ। এগুলো এভাবে করেন। ওই যে কুধারণা করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন্দ ধারণা করবেন না। ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এটাই সেই মন্দ ধারণা যা তোমাদের রব সম্পর্কে পোষণ করছিলে, যা তোমাদের ধ্বংস করলো এবং তোমরা ক্ষতিগ্রস্ত হলে। আসলে ক্ষতি ছাড়া কিছুই হবে না, এটাই সুনিশ্চিত কথা। মুনাফিকদের আর একটা ধারণা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াযুন্নুন বিল্লাহি গায়রাল হাক্কি জান্নাল জাহিলিয়া মানে মূর্খতা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সত্য বহির্ভূত জাহিলিয়াতমূলক ধারণা পোষণ করত। মানে সত্য যেটা কোরআন হাদিস সত্য, এখানে যা বলা হয়েছে এটাই হচ্ছে চিরন্তন সত্য কথা। আর এর বাইরে যদি আপনি বাড়িয়ে কিছু বলেন, যে আল্লাহ বলিয়াছে আল্লাহ দয়ার সাগর, মায়ার সাগর, এগুলো গান আছে অনেক, দেখবেন ইসলামিক সঙ্গীত, এগুলো ওই যে মালাই বিক্রি বাদাম বিক্রি দেখবেন যে খুব বাজে। আচ্ছা, এই যে দয়ার সাগর মায়ার সাগর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে আসলে বান্দাদেরকে খুবই ভালোবাসেন, সে কি ক্ষমা না করে থাকতে পারে? এই সেই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 3 নম্বর সূরার 154 নম্বর আয়াতে বিষয়টি উল্লেখ করে দিয়েছেন যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সত্য বহির্ভূত, মানে সত্যকে প্রত্যাখ্যান করে, সত্যকে বাইরে রেখে, এই সত্যকে পার করে যেয়ে মিথ্যাকে, ওই জাহেলিয়াতকে কিভাবে জাহেলিয়াতমূলক ধারণা পোষণ করত। জাহেলিয়াত মানে মূর্খতা, একদমই যে ধারণা চলে না। সেই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম তো কিতাবুল্লাহ বেশ কয়েক জায়গায় বলেছে কুল হাল ইয়াস্তাবিল আমা ইয়াম বাসির, যার যে বিষয়ে জ্ঞান নেই সে যেন ওই বিষয়ে মুখ না খোলে। যার যে বিষয়ে নেই জ্ঞান নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন ওই বিষয়ে ব্যক্তি যেন মুখ না খোলে। আপনি মুখ খুলবেন কি ব্যাপারে? আপনি তো ব্যাপারে জানেন না। সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়ে এই জায়গায় উল্লেখ করেছেন জাহেলিয়াতমূলক ধারণা পোষণ করে, যে সম্পর্কে ধারণা নেই আপনি কিভাবে বলবেন? ক্ষমা করবে, ক্ষমা করার তো রুলস আছে, বুঝেননি? ক্ষমা করবে, ক্ষমা করার রুলস আছে। আপনি যদি আপনার পিতাকে বলেন যে আব্বা আজকে 500 টাকা লাগবে, কোথায়? কলেজে। আচ্ছা দিল। পরের দিন আবার বললেন যে আব্বা 500 টাকা লাগবে, কোথায়? কলেজে। পরের দিন আবার বললেন যে আব্বা 500 টাকা লাগবে, কোথায়? কলেজে। তো আপনাকে যতই ভালোবাসুক, এরকম প্রতিদিন যদি আপনি 500 টাকা নিতে থাকেন, তাহলে তো একদিন জিজ্ঞাসা করবে, 3 দিন 4 দিন 5 দিন দেওয়ার পরে বলছে কি এবার প্রতিদিন 500 টাকা লাগে কেন? কিন্তু ও তো নিয়ে যাচ্ছে একটা মেয়ের সঙ্গে, যে ওই 500 টাকা খরচ করছে। উনিও তো জানে যে সারা জীবনে কি এত কাল তো পড়লো, তা 500 টাকা করে তো লাগে না। কিন্তু ওই যে ও লাগছে তো অন্য কাজে, কিন্তু এটি দেখতে হবে তো। মূলত এই যে তারপরেও যদি পিতা ও 500 টাকা করে দিয়ে থাকে, শেষ একটা ওই বেঢঙ্গা নারী নিয়ে এসে সামনে দাঁড় করাবে, এই যে আব্বা প্রতিদিন 500 করে টাকা দিতে, এই যে এর ফল, এর সঙ্গে প্রেম করে খরচ করেছি। তো ওই যে আপনি যে জানতে চাইলেন না, পিতা হিসাবে আপনি আসলে মূর্খ, মানে এই বিষয়টা আপনার জানার দরকার ছিল। তাই এই বিষয়টি ব্যাখ্যা হিসাবে ওটা আমরা পেশ করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি উল্লেখ করেছেন যে ওই সত্যকে বহির্ভূত করে
জাহিলিয়াতমূলক ধারণা পোষণ করত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে। এটা আসলে কখনোই করা যাবে না। এটা আপনি মাথাতে রাখতে হবে যে এটা যেন আমার আপনার দ্বারাই সংগঠিত না হয়। এবার মুমিনের কি ধারণা হতে হবে এটা দেখেন, এটা আপনার মজবুত একটা জায়গা পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুমিনরা বলল আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট। সুবহানাল্লাহ। আর এই বিষয়টি এমন একটা বিষয় যে দুনিয়ার সবকিছু রোধ করে আপনি চলে যেতে পারবেন। শুধু এইটা শুধু বলবেন যে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যথেষ্ট। দেখবেন যে ও কাজ সমাধান হয়ে গেছে, আপনার কারো ধরা লাগবে না। ওখানে যদি কারো লাগে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সামনে আপনাকে তার দাঁড় করিয়ে দেবে। অনেক কাজ এরকম সম্পন্ন হয়েছে, আপনি চেষ্টা করে দেখেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। এবং তিনি উত্তম কর্মবিধায়ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি জায়গায় বলেছেন তাওয়াক্কাল আলাল্লাহি কাফা বিল্লাহি ওয়াকিলা। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি কাজের কর্মবিধায়ক, মানে ওই কর্ম সম্পাদন হয়ে যাবে আলহামদুলিল্লাহ। সেই জন্যই আপনি এভাবে চলতে থাকেন। এর বাইরে যদি চলেন তাহলে ওই যে মিথ্যা ধারণা, কুধারণা ছাড়া আর কিছুই হচ্ছে না। সুস্পষ্ট ভাবে কোরআন হাদিস রয়েছে এখনো। মানুষ বলে যে হাদিস মানবো কি, বিভিন্ন রকম হাদিস এসেছে। বিভিন্ন রকম হাদিস এসেছে, তো হাদিস তো নিখুঁত নির্ভেজালও পরিণত হয়েছে। বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাই, এখানে কোনো সমস্যা নেই। আপনি নির্দ্বিধায় বুখারী এবং মুসলিমকে মেনে নেন, নির্দ্বিধায়। কুরআনুল কারীমের পরেই মুসলিম জাহানের কাছে বুখারীর স্থান। আপনি বুখারীকে একদম চিরন্তন মেনে নেন। আপনি বুখারীর হাদিস পেয়েও তারপরে এখানে তো খুব গড়বড় আছে দেখছি এখানে, তো আপনি তাহলে তার কোনো সময় সঠিক দিন পাবেন না। এই বিষয়গুলো আপনাকে আসলে, যদি ওই যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, যদি হক হতে চান তাহলে, যদি সত্য পেতে চান তাহলে আগে নিজে সত্যবাদী হয়ে যান। নিজে যদি হক পেতে চান তাহলে নিজে আগে হক হয়ে যান, তাহলে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ, কোনো অসুবিধা হবে না। সেই জন্য এই বিষয়গুলো আসলে আমাদের খুবই, যে কর্মগুলো আমাদের একদমই করা যাবে না, এগুলো থেকে আপনি সমস্যা, মানে সবসময় আপনি এই জায়গা থেকে বিরত থাকবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم إياكم الظن فإن الظن أكذب الحديث। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্দেহ থেকে বেঁচে থাকো, নিঃসন্দেহে সন্দেহ সবচেয়ে বড় মিথ্যাচার। আপনি যে সন্দেহ করলেন অথচ ওটা মিথ্যাচার হয়ে গেল। আর মিথ্যাচার ধর্মে কি ধরনের গুনাহ? গুনাহে কাবিরা, খুব বড় ধরনের গুনাহ। তো এই কাজ আপনি সন্দেহ করার কারণে হয়ে গেল আপনার, তো এটা আপনি কেন করতে যাবেন? বাহ্যিকভাবে ধর্ম পালনে একজন আর একজনের হচ্ছে সহায়ক। আপনি যদি কারো দুর্বল কথা আর একজনের কাছে বলে তৃপ্তি পেতে চান, তাহলে আপনার অন্তর সুস্থ নেই, আপনার অন্তর অসুস্থ। আল কলবুল মারিদ, রোগাক্রান্ত অন্তর আপনার। এই রোগ আপনাকে, এই রোগ চিকিৎসা হতে হবে। তো এই কলবের চিকিৎসা কোথা থেকে হবে? কোরআন হাদিস ছাড়া তো কলবের চিকিৎসা হবে না। শারীরিক চিকিৎসা হলে না তো বড় এমবিবিএস এফআরসিএস যেখানে ইচ্ছা সেখানে গেলেন, বড় বড় ডাক্তার আছে। আসলে নিজের ইসে হইলো না, থানাতে হইলো না, জেলাতে গেলেন, জেলাতে হইলো না, রাজশাহী বলেও রাজধানীতে গেলেন, মানে শ্রেষ্ঠ বাংলাদেশের যে জায়গা রাজধানী, ওখানে গেলেন, বড় বড় ডাক্তারের কাছে চিকিৎসা। কিন্তু এই কলবের চিকিৎসা হতে হলে অবশ্যই কোরআন হাদিস জানতে হবে। কোরআন হাদিস দিয়েই এই রোগগুলো নির্মূল করতে হবে, তাছাড়া তো আর হবে না। সেই জন্যই এই বিষয়টি আল্লাহ রাসূল বলেছেন যে বেশিরভাগ, নিঃসন্দেহে সন্দেহ সবচেয়ে বড় মিথ্যাচারী। নিঃসন্দেহে, একদম নিঃসন্দেহে বেশিরভাগ সন্দেহ মিথ্যাচার। তো কখনোই আপনি আসলে সন্দেহের দিকে যাবেন না যে এ ছেলে যেন খুব খারাপ হয়ে গেছে দেখছি, বিভিন্ন রকম কথাবার্তা, এইভাবে সন্দেহের দিকে যাবেন না। আপনি তার তদারকি করতে পারেন এভাবে, সন্তানকে তো দিচ্ছি স্কুলে, দিচ্ছি মাদ্রাসায়, দেখি তো আসলে ওখানে পড়াশোনা করতেছি না, আপনি গোপনে খোঁজ খবর লাগাবেন যে আসলে কি করতেছে। তো সুন্দরভাবে যদি আপনার কাছে প্রমাণ হয়ে যায়, তবু তাকে বলবেন যে এটা নয় এটা করো। আর যদি অন্য ভাইয়ের ব্যাপারে আপনি যদি এটা লেগে থাকেন, তাহলে তাকে আপনি ওই কিভাবে ভাইরাল করবেন যে অমুক ভাই, ওরে সর্বনাশ দেখলাম সে হুজুর, সর্বনাশ। সামাজিক ভাবে যে কথা রয়েছে, ও বলে হুজুর, ও বলে হুজুর, তো হুজুর তো এই কাজ কেন? এই কথাটা আপনি বলেন, তাহলে কি করছেন?
নাউজুবিল্লাহি মিন জালিক। রব্বুল আলামিন তুমি এ থেকে আমাদেরকে বিরত রাখো। সকলে না আমিন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يحل لامرئ مسلم ان يهجر। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিমদের জন্য বৈধ নয় যে সে তার ভাইকে 3 দিনের বেশি বিচ্ছিন্ন রাখবে। বিচ্ছিন্নতা ভাবে এভাবে রাখবে, পরবর্তী বলেছেন তার দোষ খুঁজবে। বিচ্ছিন্ন ভাবে রাখবে না এভাবে যে 3 দিন সে বললো যে ওরে দেখছে আসলে এই কর্মটা ওরে খারাপ দেখলাম, ওরে ছেড়ে দিই। তো ওরে ছেড়ে দেওয়ার কারণে হয়তো বা আপনি দাওয়াতি কাজ করেছেন কাউকে যে ভাই তুমি 5 ওয়াক্ত সালাত পড়ো, 5 ওয়াক্ত সালাত পড়েছেন তো দেখছেন যে কর্ম চেঞ্জ হচ্ছে না। কর্ম চেঞ্জ যদি না হয় যে ছেড়ে দেওয়াই ভালো। কিন্তু এটা আল্লাহ রসুল বলছে যে ঠিক নাই 3 দিনের বেশি তাকে ছেড়ে দেয়া। তার দোষ খুঁজবে, মানে এটা উচিত নয় যে দোষ খুঁজবে বা তার সম্পর্কে মন্দ ধারণা করবে। আপনি হুট করে তখন বললেন যে ও আসলে এই হাম্মকের দ্বারা সম্ভব নয় ধর্মে আসা, এরকম যে আপনি একবারে ঢেলে দিলেন, আপনি কিভাবে জানছেন যে ও ফেরবে না? কত খারাপ মানুষ কত ভালো হয়ে গিয়েছে। এই কারণেই তো আল্লাহ রসুল, সাহাবিরা সব ছিল এই ক্যাটাগরির লোক, সবাই তারা স্বর্ণে পরিণত হয়েছিল, সোনার মানুষ, খাঁটির মানুষে পরিণত হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমি আমার আপনার সমাজে যে ছেলেটি দেখছেন যে সবচেয়ে বখাটে, সেই ছেলেটি কয়েকদিনের ব্যবধানে আপনি নসিহত করতে থাকুন, সবচেয়ে ভালো ছেলেতে রূপান্তরিত হতে পারে ইনশাআল্লাহ। সেজন্য আপনার কাজ দাওয়াতি কাজ করা সুন্দরভাবে হেকমা এবং কৌশলের সঙ্গে। আপনি জানেন না যে কি হতে পারে, তাই তো এই বিষয়গুলো কোরআন এবং হাদিসে একদম স্পষ্ট করে এসেছে। তাই আপনি এগুলো করার চেষ্টা করবেন, তাহলে ফল ভালো হবে। عن ابي هريره رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم حسن الظن من حسن العباده। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুধারণা রাখা ইবাদতের সৌন্দর্যের একটি অংশ। ইবাদতের সৌন্দর্যের একটি অংশ বৃদ্ধি করে যদি আপনি মানুষের সম্পর্কে সুধারণা রাখেন। যদি আপনি সুধারণা রাখেন যে আমার ভাই কত ভালো, কত ভালোবাস কাজ করেন, হারামকে বর্জন করেছিলেন, সুধারণা যদি করেন, তাহলে দেখবেন সলাতেই পাশাপাশি দাঁড়াচ্ছেন, পাশাপাশি পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াতে খুব ভালো মন চাবে। আর আপনি যদি বলেন যে এই পাশে দাঁড়াবো গিয়ে, বেটা তো খুব বিয়াদব, তখন দেখবেন যে ওই পা লাগাইছেন কিন্তু একটু পরে দেখবেন যে ওর সাথে আর লাগানো নেই। কারণ অন্তরে ফাঁক থাকলে কি আর শরীর লাগে না। সেই জন্যই এই বিষয়টি আল্লাহ রসুল বলেছেন, হুসনু জান্নি মিন হুসনিল ইবাদা। সুধারণা রাখা ইবাদতের সৌন্দর্যের একটি অংশ। সুধারণা রাখবেন, ইবাদতের সৌন্দর্য বেড়ে যাবে, সব জায়গায় খুবই ভালো এবং সুন্দরভাবে চলা যাবে বা সুন্দর হবে ইনশাআল্লাহ। عن ابي هريره رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تجسسوا ولا تحسدوا ولا تنجسوا وتعبروا وكونوا عباد الله اخوانا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা গুপ্ত অনুসন্ধান করো না। যে জিনিস গুপ্ত তলিয়ে রয়েছে ওই জিনিস তোমরা উপড়িয়ে নিয়ে আসো না। এই যে ওখানে কি করলে, ওখানে কি রেখলে, তোমার হাতের মধ্যে কি, তুমি কত বড় খারাপ, তোমার ইসের মধ্যে কি, তোমার ব্যাগের মধ্যে কি, মানে এগুলো আপনি অনুসন্ধান করেন না। আল্লাহ রসুল এটাই বলছে যে তোমরা গুপ্তকে, মানে যে গোপন করে ফেলেছে ওটা তুমি অনুসন্ধান করো না। হিংসা করো না, প্রতারণা করো না, হিংসাও করিও না, প্রতারণাও করিও না, মুখও ফিরিয়ে নিও না। কারোর থেকে তুমি যে মুখ ফিরিয়ে নিয়ে এসছো কিন্তু তোমার রব তো ফেরাই না, সেজন্য মুখও ফিরিয়ে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ মানে এ ব্যাপারে আল্লাহ রসুল বলছেন, আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে যাও। আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে যাও। এই যে সে আমার ভাই, দেখি তার পিছনে একটু সময় ব্যয় করে কত কিছুই তো করলো। এভাবে আপনি হিংসা করবেন না এবং প্রতারণা করবেন না, মুখ ফিরিয়ে নেবেন না। আল্লাহর বান্দা ভাই ভাই হিসাবে নিয়ে নেবেন, বিষয়টি ভালো হবে ইনশাআল্লাহ। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের রক্ত, সম্পদ ও মর্যাদা হারাম। মুসলিমের রক্ত, সম্পদ এবং মর্যাদা হারাম। বিষয়টি আরেকটু ক্লিয়ার করলে বোঝা যাবে। এবং তার সম্পর্কে মন্দ ধারণাও করা হচ্ছে হারাম। মুসলিমদের রক্ত, আপনি একজন মুসলিমকে হত্যা করতে পারেন না, এটা মুসলিমদের রক্ত হারাম,
এটা আপনি করতে পারেন না। সম্পদ, আপনি মুসলিমের সম্পদ লুটে নিতে পারেন না, এটা হচ্ছে হারাম। ধোঁকা দিয়ে নিতে পারেন না, এটা হচ্ছে হারাম। মুসলিমের মর্যাদা, একজন মুসলিমের সম্মান, এটা যদি আপনি নষ্ট করে ফেলেন, এটাও হচ্ছে হারাম। একজন মুসলিম আপনি তাকে এমন নিচে নামিয়ে দিলেন যে মানুষ তাকে এত তিক্ততার সঙ্গে দেখে, তার মান, তার ক্রেডিট শেষ, এটাও হচ্ছে হারাম। শেষমেশ আল্লাহ রসুল বলেছেন যে ধারণা করাও হচ্ছে হারাম। একই রকমের হারাম, আগের গুলো যেরকম হারাম। সেজন্য আপনি কারোর সম্পর্কে ধারণাও করতে পারেন না যে আসলে সে কি করেছে। এ ব্যাপারে এবার কোরআন এবং হাদিস বলার পর আমরা সলফে সালেহিনের কয়েকটি উদ্ধৃতি বেশ করে আমরা শেষ করে দিচ্ছি, যেহেতু আমাদের জুমা জামাতের সংক্ষিপ্ত সময় শেষের দিকে একদমই। এই শতাব্দীতে সবচেয়ে শ্রেষ্ঠ একজন আলেমদের ভিতরে একজন আলেম ইবনে সিরিন, যিনি স্বপ্নের ব্যাখ্যা সবচেয়ে ভালো করতে পারতেন। উনি এই বিষয়টি সম্পর্কে বলেছেন, তোমার ভাই সম্পর্কে তুমি যদি কিছু শোনো, শুনলে তার জন্য অজুহাত খুঁজে নাও। তোমার ভাই সম্পর্কে কেউ তোমার কানে যদি কিছু দিয়ে থাকে যে তুমি জানো তোমার ভাই কি করেছে, তখন তুমি একটা অজুহাত তৈরি করো যে সে মনে হয় বাধ্য হয়ে করেছে। অজুহাত, ওই যে পজিটিভলি নেওয়া, ভালোভাবে নেওয়া, মন্দভাবে যেন না নেয়। তারপরে বলেছেন, যদি অজুহাত না পাও তবে বলো, সম্ভবত এমন একটি কাজ অজুহাত আছে যা আমি জানি না। মানে এটা করেছেন উনি হয়তো বা বাধ্য হয়ে, এমন বাধ্যতায় যে সেটা আমি জানি না, তো ওটা আমি কুধারণায় নেব না, আমি সুধারণায় নিই, অজুহাত তৈরি করি। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ এই বিষয়টি এভাবে উল্লেখ করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টি উল্লেখ করতে যে তিনি বলেছেন, তোমার ভাইয়ের মুখ থেকে কোনো কথা বের হলে তা খারাপ ভাবে ব্যাখ্যা করো না। কোন একটা কথা বের করেছে আর আপনি বললেন যে ওই যে তোমার মুখ দিয়ে বেরিয়ে গেল খারাপ কথা, দেখেছো ওই কাজ করো বলে তোমার মুখ দিয়ে বেরিয়ে গেল। মানুষ এই কথার উপরে আছে, এই গতির উপরে আছে। তাই তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমার ভাইয়ের মুখ থেকে কোনো কথা যদি বের হয়ে যায়, যে কথা বলতে মানুষ আমি তো বলতে চাইনি, মুখ ফসকে বের হয়ে গেছে, মানে এই কথাগুলো কিভাবে পজিটিভ নিতে হবে, তাই ওমর ইবনুল খাত্তাব এই বিষয়ে উল্লেখ করেছেন, তোমার ভাইয়ের মুখ থেকে কোনো কথা যদি বের হয় তা খারাপ ভাবে ব্যাখ্যা করো না, যতক্ষণ না তুমি তার জন্য ভালো দিক খুঁজে পাচ্ছ। মানে খারাপে নিয়েই না, ওটা পজিটিভলি ভালোর দিকে নিয়ে যাও। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই বিষয়ে বলেছেন, তোমরা যে তোমাকে নসিহা করে সে তোমাকে ভালোবাসে। সাধারণত এটাই সবচেয়ে তিক্ততা মনে করি আমরা। যদি আমাকে কেউ নসিহা করে, বেটা 5 ওয়াক্ত সালাত পড়ো, বেটা দাড়িটা রেখে দাও, বেটা তুমি আহলে হাদিস মানুষ, তুমি কিভাবে দাড়ি কাটো, দাড়িকে তুমি রেখে দাও, এই নসিহা করলে সর্বনাশ, এই লোকের সামনেই পড়া যাবে না। খালি এই লোকের ভগর 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 করে, ও টাকনোর উপরে প্যান্ট তুলতে বলে, সবসময় দাড়ি রাখতে বলে, সবসময় মুখে বলে যে কোরআন হাদিস রাখো, ভালো কথা রাখো, এই সমস্ত কথা বলে। তাই তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ বিষয়টিকে উল্লেখ করতে যে বলেছেন, যে তোমাকে নসিহা করে সে তোমাকে ভালোবাসে, আর যে তোমার প্রশংসা করে অতিরঞ্জন সে তোমাকে ধোঁকা দেয়। যে অতিরিক্ত প্রশংসা করে ও তোমাকে ধোঁকা দিচ্ছে, আদৌ আমার চরিত্রে ওটা নেই, আদৌ নেই আমার ওই চরিত্রে। বলছে সর্বনাশ, বিখ্যাত হুজুর, সর্বনাশ, এরকম হুজুর হয় না। তার মানে ওই যে আমাকে শেষ করতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সর্বসাপেক্ষে সময় শেষ হওয়ার কারণে আমরা জুমা জামাতের সংক্ষিপ্ত বিষয়বস্তু এখানে শেষ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো আমাদের বোঝার তৌফিক দান করো। রব্বুল আলামিন তুমি আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন আমরা যে